নফস তিন প্রকার। নফস কয় প্রকার? নফস তিন প্রকার। এক নম্বর নফস, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এক নম্বর নফস হলো ভালো, সেটা হলো নফসে মুতমাইন্না। এক নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না। দুই নম্বর নফস, এই নফস হচ্ছে, এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। কি নাম? নফসে লাওয়ামা। তিন নম্বর নফস, এই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এই তিনটা নফস আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে, এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে, নফস তিনটা নফস দিয়ে পৃথিবীতে মানুষ এসে, তিনটা নফস দিয়ে দুনিয়াতে মানুষ জন্ম হয়। কিন্তু তিনটা নফস যে তিনটা কাজ হয়, সেটা আপনারা আমার এই আলোচনার মধ্যে সেটা বুঝতে পারবেন। কিন্তু আমার আলোচনাটা পর্ব অনুযায়ী শুনবে, কেননা এই প্রথম এই পর্বের মধ্যে শেষ করা যাবে না, পরের পর্বে শুনতে পারে, যেহেতু আলোচনা আমার 3 নম্বর পর্ব। এই নফস, তাহলে আগে শুরু করব নফসে আম্মারা। এই নফসটা হলো সবচাইতে খারাপ নফস। এই নফসের ব্যক্তির দ্বারা কোরআন বিরোধী কাজ হয় না কোরআনের আদেশ কাজ হয়, এটাই আপনারা এখন বুঝতে। উদাহরণস্বরূপ বোঝা যায়, এই জমিনেতে যখন কোনো পশু বা যে কোনো জিনিস মলমূত্র যখন পড়ার পরে দেখবেন কয়েক ঘন্টা পর বা একদিন পরে ওখানে একটা পোকা জন্ম নেয়। ওখানে কি নেয়? পোকা জন্ম নেয়। এটা আল্লাহ পাকের, এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। ওনার জন্ম হলো গেরবে। দেখবেন ওই পোকাটা জন্মের পরে উল্টাচ্ছে 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 আর খাচ্ছে। এই পৃথিবীতে নফসে আম্মারা যারা জন্মগ্রহণ করবে, এই নফসটা হচ্ছে ওই রকম একবারে নিকৃষ্ট মানুষ, সমাজে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এই ব্যক্তির দ্বারাই কোরআনের আদেশ কোনো কাজ হবে। এই ব্যক্তি সমাজে দেখবেন এক নম্বর হচ্ছে আল্লাহর হুকুম থেকে বঞ্চিত, দুই নম্বর আমার নবীর সুন্নাত থেকেও বঞ্চিত। তবে হ্যাঁ, নবীর কিছু সুন্নাত তার মধ্যে থাকবে, যেমন বর্তমানে প্রেক্ষাপটে যুবকের মধ্যে কিছু দাড়ি দেখা যায়, সবার মুখে মুখে দাড়ি, ঠিক কিনা? কিন্তু ফজরের নামাজে মসজিদে দেখা যায় এক একটা জামাতের মধ্যে 4 জন 5 জন 10 জন। এই ব্যক্তি এই নফস, এই ব্যক্তির দ্বারাই কাজ হবে। উদাহরণস্বরূপ বোঝায়, এই ব্যক্তি সমাজে এমন একটা কাজ করবে, কোরআন বিরোধী কাজ, এই ব্যক্তির দ্বারাই জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যাবে। এবং এই ব্যক্তি আর কি কাজ করবে? এই ব্যক্তির দ্বারাই কাজ চলবে সমস্ত অশ্লীল কারবার। জিনা করবে, ব্যভিচারী করবে, তারপর আর কি করবে? আর করবে জুয়া খেলবে। এই ব্যক্তির দ্বারাই কোনোদিন ভালো কাজ হবে। এর নফস হলো নফসে আম্মারা। এই ব্যক্তির নফস হলো নফসে আম্মারা। এই ব্যক্তির কোনো প্রশংসা নেই। আর এই ব্যক্তি দুনিয়াতে যত নিকৃষ্ট কাজ করে, এর নাম হলো নফসে আম্মারা, সবচাইতে খারাপ নফস। আর নফসে লাওয়ামা, যেটা 2 নম্বর নফস, সেটা হচ্ছে নফসে লাওয়ামা। এই ব্যক্তিকে চেনা বড় দায়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির মধ্যে কিছু মুনাফিকি চাল থাকবে। কেননা এই ব্যক্তি ভালো কাজও করবে, আবার মন্দ কাজও করবে। এই জন্য এই ব্যক্তির নফসের নাম হয়েছে নফসে লাওয়ামা। আসেন, ভালো কাজ কেমনে করে? এই ব্যক্তি ভালো কাজ করবে, নামাজ পড়বে, আবার যখন সঙ্গ দেবে, ওই সঙ্গ দেওয়ার সময় দেখবেন তাস খেলিচ্ছে ওই ব্যক্তি, আবার তাসও খেলবে, আবার নামাজও পড়ে।
আবার তাস খেলছে। দেখবেন কিছু কিছু মানুষ, এই ব্যক্তির উদাহরণ আগে দেব, তারপরে ব্যক্তির বিবরণ। উদাহরণ হচ্ছে জ্যৈষ্ঠী আষাঢ় মাসে আম কাঁঠাল যখন খাওয়া হয়, এই আম কাঁঠাল খাওয়ার সময় ভাঙ্গা যখন আপনি প্লেটে নেবেন, দেখবেন এক প্রকারের ভোমা মাছি ওই সময় আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করে। ওই ভোমা মাছিটার চেহারা হলো সেই রকম নুরানি চেহারা, খালি আমরা চিকচিক করছে সোনা। এই মাছিটা কি আর কোনো সময় দেখা যায়? শুধু ওই সময়ে জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাসে যখন আম কাঁঠালের সময় গন্ধতে ওর খানা এসে যায়, এই জন্য এই ব্যক্তির ওই মাছিটা দেখবেন, আপনি যখন খানা খাবেন দস্তখানায় দেখবেন মাছি এসে ভোঁ ভোঁ করে। উদাহরণ দিচ্ছি, নফসে লাওয়ামা, এই ব্যক্তি কেমন হবে সমাজের মুখে? এই ব্যক্তি নফস হবে লাওয়ামা, এর কাজ হচ্ছে যে আপনার ওই কাঁঠালের যখন ওই রস ওই ভোমা মাছি পড়বে, খেয়াল করে দেখবেন, এর জন্ম হলো এই ওই সময় কাঁঠালের রস খাচ্ছে, আপনার সাথে খানা গেল দস্তখানায়, খাওয়ার পরে আবার দেখবেন আপনার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আবার আপনার ওই ভোঁতাগুলো বা ওই কাঁঠালের বা আমের চোচাগুলো যখন আপনার বাড়ির পাশে নর্দমায় ফেলে দেবে, তখন দেখবেন এই মাছিগুলো আবার ওখানে দেখা আসবে, ঠিক কিনা? এইরকম এই ভোমা মাছি আপনার সঙ্গে দস্তখানাও খেলো, আবার নর্দমায় ফেলে দিল, সেখানে যেও খেলো। এর নফস হচ্ছে এইরকম, এ যখন ভালো কাজে যাবে, মানুষ সমাজে আটকে যাবে, তখন ওই ব্যক্তি নামাজ পড়বে বা দান করবে বা বিভিন্ন ধরনের কাজ করবে। আবার এই ব্যক্তি যখন ওই পরিবেশটা বাদ দিয়ে আবার আর এক পরিবেশে আসবে, সঙ্গত যেমন হয়, খারাপ সঙ্গে যদি থাকে, তাহলে এই ব্যক্তির তখন করবে কি, ওই দলের সাথে বিভক্ত হয়ে ওদের কাজ করবে। যেমন যেমন এই ব্যক্তির চেহারা কেমন হবে? চকচকা হবে। দেখবেন এমনও হতে পারে যে দাড়ি চাপদাড়ি সাদা হয়ে গেছে, মেহেন্দি দিয়ে কালার করছে। আমি নিজে দেখেছি, আমার পিছে নামাজ পড়ে, বয়স মনে হয় 50 ঊর্ধ্বে 60, এত সুন্দর মেহেন্দি দিয়েছে দাড়ি। আবার দেখি আবার ওই জুয়ো খেলতেছে, তাস খেলিচ্ছে, জুয়ো না খেলে তাস খেলিচ্ছে। তাহলে কি এটা নফস? কি নফসে লাওয়ামা? এই ব্যক্তি আবার দেখবেন ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে যদি কোনো অনুষ্ঠান হয়, এই ব্যক্তি আবার সেখানেও যাবে না। কেন? নফসকে ঠিক রাখতে পারে না, নফসকে ঠিক রাখতে পারে না। এই জন্য এই ব্যক্তির নাম হলো নফসে লাওয়ামা। এই ব্যক্তির বিবরণ, এই ব্যক্তির এই শ্রেণীর মানুষ সমাজে দেখা যাবে, যারা পুরুষ হবে তাদের মধ্যে এই শ্রেণীর ব্যক্তি হবে চোর, কিছু চুরিও করবে, লোভ সামলাতে পারবে। বুঝতে পারছেন ঘটনা? কেননা তারা যে কোনো একটা জিনিস মানুষের বা ফসলের ক্ষেত খামার থেকে কিছু জিনিস হয়তো চুরি করেও আনতে পারে। কেন? নফসটা খুবই খারাপ। অথচ দেখা যাবে যে নফসটা ভালো দেখা যায়, মন্দও দেখা যায়। এই ব্যক্তির কিছু মহিলাদের আছে, এদের মধ্যে কিছু মহিলাও এই নফসের মধ্যে আছে। যেমন উদাহরণ, যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে কিছু কিছু মহিলারা পাচারে যায়, যাতে ঘাসের জন্য যাক বা সবজির জন্য যাক, যে কোনো কারণে যাক, দেখবেন এদের মধ্যে সেই ধরনের নফস থাকে। বা অন্য একজনের ফসল চুরি করে নিয়ে আসা, বস্তার মত করে, এই ধরনের আমাদের কানে আসে, ঠিক কিনা? এই ধরনের আসে। এই ব্যক্তির নফস হলো নফসে লাওয়ামা। এই ব্যক্তির দ্বারা ভালো কাজ হচ্ছে, বাড়িতে আসার পরে সমাজে বেশ ভালো ভালো গল্প করছে, কিন্তু যখন আবার একাই যখন ওই দলের সাথে অন্তর্ভুক্ত হয়, তখন তার কি করে? কোরআন বিরোধী কাজগুলো করে, ঠিক কিনা? এই ব্যক্তির নাম হলো নফসে লাওয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির স্থান হলো জাহান্নাম। ইনি হলো মুনাফিক। ইনি হলো মুনাফিক। কেননা ভালো কাজও করে, মন্দ কাজও করে। এই জন্য এই ব্যক্তি আল্লাহ পাক হাসরের মাঠে আর শাস্তি হবে প্লান্টি। আর শাস্তি কি হবে? প্লান্টি। আর এই ব্যক্তি সম্বন্ধে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওরা সমাজের বুকে যখন যাবে, নেতৃত্ব দিবে, তখন তারা বলবে আমরাই তো সমাজের শান্তিদাতা। নাউজুবিল্লাহ।
এরা কিন্তু এই কথা বলবে, বলবে যে আমরাই তো সমাজের শান্তিদাতা, আমরা বিচারক, আমরা সমাজকে ঠিক রাখছি। কিন্তু যখন ওই বক্তব্য শেষ হয়ে যখন আরেক বক্তব্যের দিকে যাবে, সমাজের যে কোনো একটা ব্যক্তি বিপদে আপদে পড়ছে, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে কি বলবে জানে? এর বিপরীত বলবে। কথা ঠিক কিনা? কেননা ওরা সমাজে কোনো শান্তিদাতা হতে পারে না। সমাজে শান্তি দেওয়ার মালিক একজন, কে? মহান রব্বুল আলামিন। উনি শান্তি দিবে। কোন সিলাই দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। বলেন ঠিক কিনা? এই জন্য এই ব্যক্তিকে আপনারা চিনে নেবেন, এই ব্যক্তির দ্বারাই কোনোদিন সঙ্গ দেবেন না। এই ব্যক্তিকে চিনতে হলে আর একটা উদাহরণ দিয়ে শেষ করব। এই ব্যক্তিকে চিনতে হলে দেখবেন, এই যে 5 বছর পর ভোট হয় না, ভোট হয় না, দেখবেন 5 বছর কোনো দেখা যায় না। ভোটের 1-2 মাস আগে দেখবেন সুন্দর পোশাক পরছে, পাঞ্জাবি পরছে, টুপি পরছে, সিয়েরা সেই রকম নূরের মতো, ঠিক কিনা? তারপরে যখন ভোট টোট নিয়ে উঠবে, পাকবেন না পাক, আর কোনো দেখা নেই। কথা ঠিক কিনা? এ ধরনের পরে এমনও ব্যক্তি এর মধ্যে পড়ে, সবাই না, এই ধরনের ব্যক্তি এই পরিবেশের মধ্যে পড়ে। আসেন সংক্ষিপ্ত 2টা নফসের উপর আলোচনা। এখন হলো নফসে মুতমাইন্না। 1 নম্বর নফস। আমার এই ভিডিও যারা শুনবেন এবং লাইভ করবেন, এবং আমার অনুরোধ থাকবে যে আমার আলোচনার পর্ব ধারাবাহিকতা, এটা হলো 3 নম্বর পর্ব। পরে 4 নম্বর পর্বে আমি আপনাদের সম্মুখে সুন্দর করে আল্লাহ পাক যেন আমাকে বলা তৌফিক দান করেন। নফসে মুতমাইন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।